ওকে ভিউয়ার্স, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক। আমি নোবেল শাহ আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার টিউটোরিয়াল ভিডিওসগুলোতে। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 নিয়ে আলোচনা করছিলাম। আগের ভিডিওগুলোতে আমরা ওয়ার্ড 2010 এর বিভিন্ন অপশনসগুলো নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা মাইক্রোসফট ওয়ার্ডের অন্য কিছু অপশনস নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের ক্লাসের যে টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করব তার একটা লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে প্রেজেন্ট ইনফরমেশন ইন কলামস, সেকেন্ড হচ্ছে ক্রিয়েট ট্যাবড লিস্ট, অ্যান্ড থার্ড হচ্ছে প্রেজেন্ট ইনফরমেশন ইন টেবলস, অ্যান্ড ফোর্থ হচ্ছে ফরম্যাট টেবলস। তাহলে আমাদেরকে প্রথমে বলছে প্রেজেন্ট ইনফরমেশন ইন কলামস, তার মানে হচ্ছে ইনফরমেশনগুলোকে কলামের মধ্যে কি করে আমরা প্রেজেন্ট করতে পারি সেটাই আমরা দেখব। আপনারা নিশ্চয়ই নিউজ পেপার পড়েছেন। নিউজ পেপারে ইনফরমেশনগুলো কলাম আকারে থাকে, কিংবা আপনি যদি লিফলেট বা ব্রোশিওরের কথা বলেন সেই সমস্ত জায়গাতেও আমরা ইনফরমেশনগুলোকে কলাম আকারে দেখতে পাই। বাই ডিফল্ট আমরা যখন ডকুমেন্টে রাইট করি তখন আসলে একটা কলামই থাকে, হ্যাঁ, লেফট থেকে রাইট পর্যন্ত একটা কলামই থাকে। কিন্তু আমরা যদি চাই যে আমরা একের অধিক কলাম তৈরি করব, তখন আসলে আমাদেরকে কলাম অপশনটা সহায়তা নিতে হয়। আমরা কিভাবে কলাম তৈরি করতে হয় আমরা দেখব একটু পরেই। অ্যান্ড দেন ক্রিয়েট ট্যাবড লিস্ট। হ্যাঁ, তো ট্যাবড লিস্টটা হচ্ছে যে আপনি যদি লিস্ট তৈরি করতে চান, ছোটোখাটো লিস্ট যেটা কলাম হেডিং থাকবে, তার জন্য আমরা ট্যাবের ব্যবহার করতে পারি, যেটা আমরা গত ক্লাসে আসলে কভার করেছিলাম। ট্যাব কিভাবে ব্যবহার করতে হয়, বিভিন্ন স্কেলে বিভিন্ন ট্যাব পয়েন্ট সেট করে আপনি চাইলে খুব দ্রুত ট্যাব কিটাকে ব্যবহার করে ট্যাব লিস্ট তৈরি করতে পারেন। অ্যান্ড দেন প্রেজেন্ট ইনফরমেশন ইন টেবলস, তারপর আমরা যাব হচ্ছে টেবিলে কিভাবে আমরা ইনফরমেশনকে প্রেজেন্ট করতে পারি। টেবিলে ইনফরমেশন প্রেজেন্ট করি সাধারণত আমরা যখন ট্যাবে হয় না। ট্যাব কয়েকটা ইউজ করা যায়, এর বেশি অনেক ইনফরমেশন যদি আমরা কলামে মানে অনেকগুলো কলাম যদি করতে চাই সেক্ষেত্রে আসলে ট্যাবটা অতটা উপযোগী নয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, টেবিল ব্যবহার করতে পারি, এবং টেবিলে যতগুলো প্রয়োজন আমরা কলাম এবং রো ক্রিয়েট করে আমরা টেবিলের মধ্যে ইনফরমেশনকে অ্যাকোমোডেট করতে পারি। কেমন? ফর এক্সাম্পল আমরা যদি আমাদের একাডেমিক যে ইনফরমেশনগুলো আছে, ফর এক্সাম্পল আপনার গ্র্যাজুয়েশনের ইনফরমেশন, আপনার এসএসসির ইনফরমেশন, এই সমস্ত ইনফরমেশন যদি আমরা রাখতে চাই তাহলে আমরা টেবিলের সহায়তা নিতে পারি, কারণ এগুলো টেবিলে খুব সুন্দর করে সাজানো যায়। কেমন? আচ্ছা, এছাড়া আমাদেরকে বলছে টেবিলকে ফরম্যাট করার কথা। আমরা বিভিন্নভাবে কিভাবে টেবিলকে ফরম্যাট করা যায় সেটাই আজকে আমরা দেখব। ঠিক আছে? ওকে, তো আমরা একটু প্র্যাকটিক্যালে চলে যাই। আমরা আমাদের আইডিবি বিশ্ব কম্পিউটার ফান্ডামেন্টালস কোর্সের আজকে আমাদের ক্লাস নাম্বার 13, এবং সেখানে আমরা কি কি কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব সেটা বলা আছে। তো প্রথমে আমরা চলে যাই প্রেজেন্ট ইনফরমেশন ইন কলামস। কেমন? তো আমি কন্ট্রোল এন দিয়ে একটা নিউ ডকুমেন্ট নিলাম, নতুন ডকুমেন্ট। ঠিক আছে? তো আমি এখানে কিছু একটা টাইপ করছি যে this is a test. okay, this is a test. তারপর আমি লেখাটাকে সিলেক্ট করলাম এবং এটাকে আমি কয়েকবার পেস্ট করে নিলাম। ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই মুহূর্তে একটা কলামই সেট করা আছে, ঠিক কিনা? কারণ আমরা পেজের লেফট থেকে রাইট পর্যন্ত দেখতে পাচ্ছি যে একটাই কলাম। কেমন? কিন্তু আমরা যেটা বলছিলাম, আমরা যদি ব্রোশিওর ক্রিয়েট করি কিংবা আমরা যদি নিউজ পেপারের টেক্সট লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে অনেকগুলো কলাম করে নিতে হয়। ঠিক আছে? তো ওইটাই আমরা দেখবো যে কিভাবে কলাম তৈরি করতে হয়। তো তার জন্য আমি আরেকটা ডকুমেন্ট নিচ্ছি এবং আমি কিছু টেক্সটকে কপি করে নিয়ে আসছি যাতে করে বোঝাতে সুবিধা হয়। আমি এখান থেকে কিছু টেক্সটকে কপি করে নিয়ে আসলাম।
এটুকু কপি করলাম, এখানে পেস্ট করলাম। ওকে, আচ্ছা এখান থেকে আপনি চাইলে টেক্সটগুলোকে আপনি চাইলে সিলেক্ট করে, টেক্সট সিলেক্ট করার জন্য সবগুলো টেক্সটকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, কন্ট্রোল এ, কেমন। এছাড়া আমাদের এখানে আমরা যদি রিবনের দিকে তাকাই, এডিটিং সেকশনে সিলেক্ট থেকে আমরা সিলেক্ট অলে ক্লিক করলেও সবগুলো সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি যদি চান যে সাইজটাকে একটু ইনক্রিজ করবেন, তাহলে এখান থেকে আমরা একটু সাইজটাকে বাড়িয়ে নিলাম, সেটাকে আমি 14 করে নিলাম। অ্যান্ড দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও লাইনটা ভেঙে নিচে চলে আসছে, কোথাও আবার পুরো লাইনটা আছে, কেমন। তো আমরা এই জিনিসগুলোকে কিভাবে ঠিক করে নিতে পারি, আমরা চাইলে এখান থেকে এগুলোকে এইভাবে ডিলিট প্রেস করলে প্রত্যেকটা লাইনের পরে আমরা দেখব যে ঠিক হয়ে যাচ্ছে, কেমন। ওকে, আচ্ছা তো এখান থেকে আমরা আরো একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কিভাবে জাস্টিফাইড করা হয়, যেটা আমরা গত ক্লাসে কভার করেছিলাম, সেন্টার, লেফট, রাইট এবং জাস্টিফাইড, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি এরকম সে আমার এই ইনফরমেশনগুলো কলাম আকারে থাকবে, ঠিক আছে। তো তার জন্য আমরা আমাদের রিবনের পেজ লেআউট ট্যাবটাকে ব্যবহার করব, পেজ লেআউট ট্যাব, এবং সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে পেজ সেটআপ সেকশনটাতে, পেজ সেটআপ গ্রুপটাতে, যেখানে কলামস বলে একটা অপশন পেয়ে যাব আমরা, কলামস, কেমন। এই কলামসে যদি আমরা ক্লিক করি, আমরা দেখতে পাবো যে এখানে বাই ডিফল্ট একটাই কলাম আছে, 1, যেটা সিলেক্টেড আছে এই মুহূর্তে। এছাড়াও 2 আছে, 3 আছে, কেমন। আমরা যদি 2 তে ক্লিক করি, দেখেন এটা 2টা কলামে ভাগ হয়ে গেল, কেমন। ডান দিকে কেন টেক্সট দেখাচ্ছে না, বিকজ একটা কলামেই টেক্সট এখনো শেষ হয়নি। যখন আমি এটাকে আবার কপি করে পেস্ট করছি, তাহলে বুঝতে পারবেন। কপি করলাম এবং এখানে আমি এন্টার দিয়ে এখানটাতে আমি পেস্ট করলাম, এখন দেখেন এটা সেকেন্ড কলামে চলে আসছে লেখাগুলো, ঠিক আছে। সো আপনি যদি চান যে আপনি এগুলো 2টা না, আপনি 3টা কলাম করবেন, তাহলে আপনি 3 তে ক্লিক করবেন, কলামে গিয়ে 3 কলাম, দেখেন এখন এটা 3টা কলামে বিভক্ত হয়ে গেছে, ওকে। অথবা আপনি যদি চান যে এটাকে লেফট কলাম হিসাবে রাখবেন, লেফটে ক্লিক করেন, দেখেন লেফটে কম আছে আর রাইটে একটু বেশি পরিমাণে আছে। সো আপনি যদি এইভাবে চান যে এইভাবে সাজাবেন যে বামে কম থাকবে আর ডান দিকে বেশি থাকবে, তাহলে আপনি লেফটটা চুজ করবেন। এগেইন একইভাবে আপনি যদি চান যে বামে বেশি থাকবে এবং ডানে কম থাকবে, তাহলে আপনি চুজ করবেন হচ্ছে রাইট, ওকে, ক্লিয়ার। আচ্ছা আমি আরো একবার 3টা কলাম করে নিচ্ছি, 3 কলাম। একটু খেয়াল করেন, যখন আমরা 3টা কলাম করছি, 3টা কলামের মাঝখানের যে দূরত্বটা, এটা আপনার কাছে মনে হতে পারে যে একটু বেশি, কেমন, আপনি কমাতে চাচ্ছেন, অথবা কম আপনি বেশি আরো বাড়াতে যাচ্ছেন। সো এই ধরনের কাজ করার জন্য আমরা কি করব, টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম আমি, কলাম, এন্ড দেন মোর কলামস, এই অপশনটাতে যাব, কেমন, মোর কলামস। এন্ড দেন এখান থেকে আমরা চাচ্ছি যে কি করব, স্পেসিংটা কমিয়ে দেব। দেখেন এখানে স্পেসিং বলে একটা অপশন আছে, স্পেসিং বাই ডিফল্ট এটা দেখা যাচ্ছে যে 1/2 ইঞ্চি করে আছে, 0.5 ইঞ্চ, ঠিক আছে। তো আমরা এটাকে সেভ করে দিলাম 0.2 দিয়ে, বললাম ওকে। এখন দেখেন আমাদের গ্যাপটা কিন্তু কমে আসছে, ঠিক কি না। সো এইভাবে চাইলে আমরা কলামের গ্যাপ কমাতে পারি, ওকে। আচ্ছা আমি এটাকে আবার 1 কলাম করে নিচ্ছি, 1 কলাম আগের মতো অবস্থায় নিয়ে আসলাম, 1 কলাম। আচ্ছা কখনো কখনো এমন হতে পারে যে আপনার উপরের যে প্যারাগ্রাফটা আছে সেটাকে আপনি একটা কলামেই রাখবেন, কিন্তু সেকেন্ড প্যারাগ্রাফটা আপনি হয়তোবা 3টা কলামে ভাগ করতে চাচ্ছেন, বা থার্ড কলামটাকে আবার থার্ড প্যারাগ্রাফটাকে আপনি আবার অন্য এক ধরনের কলাম করতে চাচ্ছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যতটুকুর উপরে আমরা যেটা করতে চাই ঠিক সেভাবে আমরা কাজটা করব। সে ফর এক্সাম্পল প্রথম কলামটাকে আমরা এক কলামেই রাখতে চাচ্ছি, সো এটা আমরা কলামটা 1ই থাকবে। সেকেন্ড প্যারাগ্রাফটাকে আমি চাচ্ছি যে 3 কলাম করব, সো আমি এখান থেকে কলামে গিয়ে বললাম 3, কেমন, ক্লিয়ার, ওকে। আবার আমি চাচ্ছি যে এরপরের যে প্যারাগ্রাফটা আছে এটাকে হয়তোবা আমি চাচ্ছি যে রাইট করব, রাইট, ওকে।
ক্লিয়ার? ওকে, এরপরের প্যারাগ্রাফটাকে হয়তোবা আমি চাচ্ছি যে এটা হবে এটা হবে আপনার 4 কলাম। সো আমি যেহেতু 3 কলামের বেশি এখানে নেই, একটু খেয়াল করেন, কলাম 1 2 3 আছে, এরপর আর নেই, 4 নেই, কেমন? তো তার বেশি করতে হলে আমরা আবার মোর কলামসে চলে যাব। মোর কলামস, এখানে গিয়ে আমি লিখে দেবো যে আমি কয়টা কলাম চাই, 4টা 5টা 6টা 8টা 10টা, কি? তা আমি এখানে মনে করেন বললাম যে আমি চাচ্ছি 4 কলাম, অ্যান্ড দেন আমি বললাম যে আমার উইডথ হবে এরকম 1.25 ইঞ্চ করে এক একটা, এবং স্পেসিং হয়তো বা আমি বললাম যে হবে হচ্ছে 1 বা 2 দিলাম, 2, ঠিক আছে? ক্লিয়ার? অ্যান্ড দেন ওকে, দেখেন 4টা আলাদা আলাদা কলাম হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমরা যদি চাই যে এই কলামটার পিছনে একটা শেডিং দিব, কারণ আমার বুঝতে একটু কষ্ট হচ্ছে, হ্যাঁ, শেডিং এর ব্যবহার আমরা কোত্থেকে করব? হোম ট্যাব থেকে। দেন আমরা এই যে আমাদের এই শেডিং এর অপশন আছে, সে আমি এই কালারটা ব্যবহার করলাম শেডিং হিসাবে। ওকে, ঠিক আছে? তাহলে কলামের ব্যবহার কি আমরা বুঝতে পেরেছি? ওকে, তো আপনারা যদি কলাম নিয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে কলামের আরো যে অপশনসগুলো আছে সেগুলো ট্রাই করে দেখবেন। আমরা আমাদের পরবর্তী সেকশনে মুভ করছি, যেটা হচ্ছে আমাদের পরবর্তী টপিক ছিল আজকে ক্রিয়েট ট্যাবড লিস্ট, যেটা আসলে গত ক্লাসে আমরা কভার করেছিলাম। স্টিল আমি আপনাদেরকে আরো একবার ট্যাব লিস্টটা একটু দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল, আমরা চাচ্ছি যে আমরা যে কলামগুলো তৈরি করব প্রত্যেকটা কলামের মধ্যে দূরত্ব থাকবে হচ্ছে 2 ইঞ্চ, কেমন? এবং একটা কলাম থেকে আরেকটা কলামে আমরা যেন খুব দ্রুত যেতে পারি, একটা কলাম থেকে আরেকটা কলামে আমরা যেন খুব দ্রুত চলে যেতে পারি। ধরেন আমি এখানে একটা কলাম হেডিং দিলাম নেম, কেমন? নেম, এবং আমি চাচ্ছি যে পরবর্তী যে কলামটা হবে সেটা হবে এইখানটাতে 2 ইঞ্চের উপরে। সো আমি 2 ইঞ্চের উপরে ক্লিক করলাম, একটা ট্যাব পজিশন চলে আসলো, কেমন? এখন যদি আমি ট্যাব প্রেস করি, দেখেন এটা 2 এর নিচেই আসছে, একদম 2 এর নিচেই আসছে, কেমন? এখানে আমি লিখলাম হচ্ছে সে এইজ, ঠিক আছে? তো আমি চাচ্ছি পরবর্তী যে ট্যাব পজিশনটা সেটা হবে 4 এ। সো আমি 4 এর উপরে ক্লিক করলাম, এন্ড দেন আমি আবার কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, এবার আমরা চলে আসলাম সে এখানে বললাম স্যালারি, কেমন? আমি আবার 6 এর উপরে ক্লিক করলাম এবং আমি ট্যাব প্রেস করলাম, আমি বললাম যে এটা হচ্ছে নেম এইজ স্যালারি সে 6। ওকে, ক্লিয়ার? এখন দেখেন মানে ট্যাবড লিস্ট করার সুবিধাটা কোথায়। আমি যখন এন্টার প্রেস করছি, আমি একটু নিচে আসলাম, এগুলো একটু আন্ডারলাইন করে নিই যেহেতু এগুলো আমাদের কলাম হেডিং, কেমন? তাহলে আমরা কি করতে পারি, প্রত্যেকটাকে আন্ডারলাইন করে নিতে পারি না? কন্ট্রোল ইউ, অথবা বর্ডারও দিতে পারি চাইলে, কন্ট্রোল ইউ, দেন সিলেক্ট করে কন্ট্রোল ইউ, সিলেক্ট করে কন্ট্রোল ইউ, কেমন? আচ্ছা, এগেইন আমরা নিচে যখন আসব, যদি আমার কাছে মনে হয় যে কোনো ফরম্যাটিং ক্লিয়ার করার প্রয়োজন আছে তাহলে আমরা আমাদের ফন্ট সেকশনে ক্লিয়ার ফরম্যাটিং আইকনটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? মনে আছে তো নিশ্চয়ই? আচ্ছা, সে মনে করেন আমি নেম লিখছি সুলতান, সুলতানের এইজ লিখলাম, দেখেন ট্যাব প্রেস করলাম, এইজের নিচে সরাসরি চলে আসলো, আমাকে কিন্তু স্পেস ব্যবহার করতে হলো না, কেমন? এবং সেটা একটা নির্দিষ্ট জায়গায় চলে আসলো, ঠিক কি না? আচ্ছা, এইজ দিলাম, সে মনে করেন সুলতানের এইজ 27, হ্যাঁ, সুলতানের স্যালারি হচ্ছে সে 40K, হ্যাঁ, আর সেক্স হচ্ছে সে হচ্ছে আপনার মেল, কেমন? ঠিক আছে, এন্টার প্রেস করলাম, এগেইন আমি আরেকজনের ইনফরমেশন দিচ্ছি, সে মনে করেন আমাদের জাহিদের এইজ হচ্ছে সে 28, স্যালারি হচ্ছে সে 35K। জাহিদ আবার কিছু মনে করবেন না, ওনারটা বেশি দিলাম আপনারটা কম দিলাম, হ্যাঁ, তারপর সে তো সেক্স হচ্ছে এম, কেমন? বয়স কিন্তু বাড়িয়ে দিয়েছি আপনার, হ্যাঁ, ওটাও রাগ করার বিষয়, স্যার আমার বয়স বাড়িয়ে দিলাম। ওকে, তাহলে এইভাবে আমরা ট্যাব লিস্ট তৈরি করতে পারি, ট্যাবের ব্যবহার করে আমরা খুব সহজভাবেই এটাকে ম্যানেজ করতে
পারি। কেমন? তো এই হচ্ছে ট্যাব লিস্ট, যে আমরা কিভাবে ট্যাব লিস্ট তৈরি করব। আপনাদেরকে আরো একভাবে আমি ট্যাব লিস্ট তৈরি করা দেখিয়ে দিই। আমি কন্ট্রোল এন দিয়ে আরেকটা নতুন ডকুমেন্ট নিলাম। সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ যে গ্রুপটা আছে, হোম রিবনের আন্ডারে, রিবন হোম ট্যাবের আন্ডারে যে প্যারাগ্রাফ গ্রুপটা আছে, সেখান থেকে আমরা যদি প্যারাগ্রাফ ডায়ালগ বক্স লঞ্চারটাকে ক্লিক করি, ডায়ালগ বক্স লঞ্চারটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো নিচে ট্যাবস বলে একটা অপশন পেয়ে যাব। ওকে, ট্যাবস অপশনে গেলে আমরা এখানে কিন্তু প্রত্যেকটা ট্যাব স্টপ সেট করতে পারি। সে 1 সেট, 2 সেট, 3 set, say 5 set. Okay, now look, আমি লিখলাম যে name and then লিখলাম হচ্ছে ট্যাব প্রেস করে age, ট্যাব প্রেস করে salary, ট্যাব প্রেস করে sex, ট্যাব প্রেস করে, একটু খেয়াল করেন আমি যখন এখান থেকে ট্যাবটা প্রেস করছি তখন, কারণ আমাদের পরবর্তী ট্যাব স্টেপটা কিন্তু 5 এ, এখন আমরা আছি 3 তে। এখন দেখেন আমি যখন ট্যাব প্রেস করছি আমি কিন্তু 4 এ যাচ্ছি না, আমি সরাসরি 5 এ চলে যাচ্ছি। কেমন? ডাবল ডি আর এ ডাবল এস অ্যাড্রেস তো বড় করে নিচ্ছি। সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ট্যাব। কেমন? বোঝা গেল? এনি প্রবলেম? ওকে, এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব হচ্ছে প্রেজেন্ট ইনফরমেশন ইন টেবলস। তাহলে আমরা দেখব কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় এবং ওখানে কি করে আমরা ইনফরমেশনকে প্রেজেন্ট করতে পারি। তো ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে টেবিলে ইনফরমেশনকে প্রেজেন্ট করতে হয়, নাকি? তো তার জন্য আমরা আবারও একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি, কন্ট্রোল এন দিয়ে নিউ ডকুমেন্ট নিলাম। এবার আমরা টেবিল ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব হচ্ছে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনু, কেমন? তো ইনসার্টে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে টেবিলসের জন্য আলাদা একটা গ্রুপই আছে, টেবিলস গ্রুপ। ওই টেবিলস গ্রুপের মধ্যে আমরা টেবিল অপশনটাকে পেয়ে যাব। ক্লিক করলে দেখবেন ছোট ছোট ঘর দেখাচ্ছে ইনসার্ট টেবিল আকারে। কেমন? মাউসটাকে ক্লিক করবেন না, জাস্ট মাউসটাকে ওভার করেন। দেখেন ওভার করার সাথে সাথে ডকুমেন্টে অলরেডি আমি যতটুকু ওভার করেছি সেই অনুযায়ী 2টা কলাম হয়ে গেছে এবং একটা রো হয়ে গেছে। কেমন? মাউসটাকে যদি আমি একটু নিচে নামাই, দেখেন এবার 2টা কি কলাম এবং 2টা রো হয়ে গেছে, ঠিক কি না? সো আপনার যতগুলো রো এবং যতগুলো কলাম দরকার সেই অনুযায়ী আপনি এখানে মাউস ওভার করতে পারেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে 5টা কলাম নিব আর আমি চাচ্ছি 6টা রো নিব। কেমন? তাহলে মাউসটাকে আমরা এইভাবে ওভার করতে পারি। উপরে আমাকে দেখেন ওই যেখানে আমরা ওভার করছি তার উপর দিয়ে সংখ্যাটা কিন্তু দেখাচ্ছে আপনাকে 5 টাইমস 4 বা 6 টাইমস 4। কেমন? তো আমরা বলছি 5টা কলাম নিব আর 6টা রো নিব। সো 5 টাইমস 6 এরকম আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার 5টা কলাম এবং 6টা রো হবে। কেমন? তো এটা মাউসটা ছেড়ে দিলে কিন্তু হবে না, ক্লিক করতে হবে। মাউস ওভার করে আপনি যতগুলো দরকার ততগুলো নিয়ে তারপরে কি করবেন? ক্লিক করবেন। হয়ে গেল টেবিল, ঠিক কি না? আচ্ছা, তো আমরা চাচ্ছি যে টেবিলটা আমরা আরেকভাবে একটু দেখি ইনসার্ট করি আমরা টেবিলটা। কন্ট্রোল জেড দেন। এই যে আমরা মাউস দিয়ে এটাকে ড্র্যাগ করে ক্লিক করে আনলাম, এতে করে আপনার হয়তোবা কখনো কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কেমন? ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো তার জন্য আমরা ইনসার্ট মেনুতে যাচ্ছি, টেবিলে যাচ্ছি এবং এবার আমরা বললাম সে এখান থেকে এইভাবে মাউস দিয়ে না দিয়ে আমরা বললাম এখানে একটা অপশন আছে, দেখেন ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে ক্লিক করলে আমাদের এই ইনসার্ট টেবিল ডায়ালগ বক্সটি আসবে। কেমন? এখানে দেখেন নাম্বার অফ কলামস বলা আছে 5 আর নাম্বার অফ রোজ বলা আছে 2। সে আমি বললাম আমার কলাম দরকার হচ্ছে 6টা আর আমার রো দরকার হচ্ছে 10টা, 6 আর 10 দিলাম। ঠিক আছে? এন্ড দেন বললাম ওকে। তো দেখেন এখন আমার 6টা কলাম এবং 10টা রো নিয়ে একটা টেবিল আমাদের কাছে চলে আসলো। ক্লিয়ার? আচ্ছা,
এখন মনে করেন আমাদেরকে বলছে যে এই টেবিল ব্যবহার করে আমরা কিভাবে এখানে টেক্সটকে ইনসার্ট করব। টেক্সট তো একটু দেখেন, টেবিলটা যখনই ক্রিয়েট হলো, টেবিলটার একবারে ফার্স্ট সেলে আমরা এখন অবস্থান করছি, একদম প্রথম ঘরটায়, ফার্স্ট সেল। ওকে, ওই ফার্স্ট সেলে দেখেন কার্সরটা ব্লিঙ্ক করছে, অর্থাৎ আমি যাই ট্যাপ করব এখন এখানেই সেটা আসবে, ঠিক কিনা? সো আমি এখানে লিখলাম সে নেম, কেমন? তারপর আমি লিখলাম সে এইজ। তো একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? ট্যাব ব্যবহার করতে পারি, জাস্ট ট্যাব ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে অ্যারো কিরও সাহায্য নিতে পারি। তারপরে আমরা লিখলাম সে এইজ, লিখলাম, তারপর লিখলাম স্যালারি, তারপরে লিখলাম হচ্ছে সে সেক্স, এন্ড দেন সে অ্যাড্রেস, তারপর লিখলাম ফোন। সো এইভাবে 6টা কলাম নিলাম, 6টা কলামে আমরা এই ধরনের ইনফরমেশনগুলোকে ইনপুট করব, ঠিক আছে? এখন যেহেতু এগুলো কলাম হেডিং, আপনি হয়তোবা চাচ্ছেন যে এগুলোকে একটু বোল্ড করবেন, এগুলোকে একটু অন্য কালার করবেন, কিংবা ওটার সাইজটাকে একটু বড় করবেন, ঠিক কি না? তো তার জন্য আমরা যেটা করতে পারি, পুরো এই রোটাকেই সিলেক্ট করে নিতে পারি, যাতে করে একসাথে সবগুলো করতে পারি, সবগুলো কলাম হেডিং এর কাজ, ঠিক কি না? তো একটু দেখেন, মাউসটাকে আমরা যদি রোটার বাম দিকে নিয়ে আসি, এইরকম একটা পয়েন্টার হবে, রাইট কর্নার্ড অ্যারো, কেমন? আচ্ছা, যখনই আমরা ক্লিক করব দেখবেন যে শুধুমাত্র এই রোটাই সিলেক্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আমাদের পছন্দ মতো, আমি হোম ট্যাবে যাচ্ছি, আমি সে এটাকে বোল্ড করলাম, এটার সাইজটাকে আমি বাড়িয়ে দিলাম, সে 18 করে দিলাম, এন্ড দেন এটার কালারটাকে আমি হয়তোবা এরকম একটা ডার্ক ব্লু কালার করে দিলাম, ঠিক আছে? ওকে, চাইলে আমরা এখানে এটাতে একটা শেডিংও ব্যবহার করতে পারি, ঠিক কি না? একটা শেডিংও ব্যবহার করতে পারি। ওকে, সো এইভাবে চাইলে আমরা টেক্সট ইনসার্ট করতে পারি আমাদের টেবিলে। আচ্ছা, এখন দেখেন, আমরা যদি চাই যে আমরা 10টা রো আছে আমাদের, আমরা আরো 2টা রো বাড়াবো, আরো 2টা রো আমাদের প্রয়োজন, আমরা আরো 2টা রো বাড়াবো। তো তার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একেবারে সর্বশেষ যে সেলটা আছে, লাস্ট রো এর যে লাস্ট সেলটা, সেখানে আমরা যেতে পারি, ক্লিক করতে পারি, ওখানে কার্সরটা ব্লিঙ্ক করতে হবে, খেয়াল রাখবেন যেন কার্সরটা ব্লিঙ্ক করে। ওই অবস্থায় থেকে আমরা খুব ইজিলি আমাদের কিবোর্ডের যে ট্যাব কিটা আছে, এই ট্যাব কিটাতে প্রেস করলেই দেখবো যে আমরা নতুন একটা রো পেয়ে যাচ্ছি, কেমন? কিন্তু আমি যদি আমার এই রো এর ফার্স্টে থাকি, তাহলে ট্যাব প্রেস করলে কি আরেকটা রো আসবে না, তাহলে পরের ঘরে যাবে, পরের সেলে, পরের সেলে, পরের সেলে, পরের সেলে, পরের সেলে। এবার যদি আমরা ট্যাব দিই তাহলে আমার কাছে আরো একটা রো নতুন চলে আসবে, ঠিক আছে? তাহলে এভাবে আমরা একটা রো কে বাড়ানোর জন্য সর্বশেষ সেলটাতে গিয়ে ট্যাব প্রেস করব। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটু দেখে নেই যে আমরা যদি চাই এরকম যে একটা কলাম বাড়াবো, সেক্ষেত্রে আমরা কি করব। তো কলাম বাড়ানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একেবারে লাস্ট কলামের যে কোনো একটা জায়গায়, আমরা রাইট ক্লিক করতে পারি, কেমন? রাইট ক্লিক করে আমি দেখবেন নিচে একটা অপশন আছে ইনসার্ট, রাইট ক্লিক করলে আমরা একটা পপআপ মেনুতে একটা অপশন পেয়ে যাব ইনসার্ট, এবং ইনসার্টে মাউসটাকে নেওয়ার পর আমরা দেখতে পাবো যে এখানে একটা অপশন আছে ইনসার্ট কলাম টু দা লেফট এন্ড ইনসার্ট কলাম টু দা রাইট। সো যদি আমি চাই বামে একটা কলাম তৈরি করব তাহলে বামে লেফটে ক্লিক করব, যদি আমি চাই যে ডানে একটা কলাম তৈরি করব তাহলে আমরা টু দা রাইটে ক্লিক করব। সো আমি টু দা রাইটে ক্লিক করলাম, দেখেন নতুন একটা কলাম আমাদের চলে আসলো, ঠিক আছে? তাহলে যদি আমরা চাই যে এরকম এখন যে আমরা এইজ এবং স্যালারি এই দুটার মাঝখানে একটা কলাম তৈরি করব, তাহলে কি করব? আমরা এইজ অথবা স্যালারি যে কোনো একটা কলামে রাইট ক্লিক করে আমরা ইনসার্টে যাব, এবং এই ক্ষেত্রে যেহেতু এইজ এবং স্যালারির মাঝখানে চাচ্ছি আমরা বলবো যে ইনসার্ট কলাম টু দা লেফট, কেমন? লেফট। এখন দেখেন এইজ এবং স্যালারির মাঝখানে একটা কলাম চলে আসলো। ওকে, সো এইভাবে চাইলে আমরা একটা কলামকে ইনসার্ট করতে পারি, একটা রো কে ইনসার্ট করতে পারি।
যদি আপনার কাছে মনে হয় যে যে কলামটা আমি নিয়ে আসলাম বা যেই রোটা আমি নিয়ে এসেছি সেটা আসলে আমার জন্য ততটা প্রয়োজনীয় নয়, আমি এটাকে রাখতে চাই না, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওই রোটাকে বা কলামটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। তো তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কলামটাকে আগে সিলেক্ট করব। দেখেন কলাম সিলেক্ট করার জন্য আমরা কলামের উপরে যদি যাই, কলামের উপরে কলামের একদম যে টপ মার্জিনটা আছে তার উপরে যদি যাই, দেখবো যে আমাদের পয়েন্টারটা চেঞ্জ হয়ে একটা ডাউন অ্যারো, একেবারে ডার্ক ডাউন অ্যারো হয়ে যাবে, ডার্ক বোল্ড ডাউন অ্যারো। কেমন? ওটাতে ক্লিক করলে দেখবেন শুধুমাত্র এই কলামটা সিলেক্ট হলো। অ্যান্ড দেন রাইট ক্লিক করে আমরা যদি ডিলিট কলামসে ক্লিক করি তাহলে আমার কলামটা ডিলিট হয়ে যাবে। এখানে একটু মনে রাখবেন, যদি আমরা এইভাবে করি, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের কলামটা আবার ফিরিয়ে নিয়ে আসছি, জেড দিয়ে কন্ট্রোল জেড, আমরা যদি এখানে কিছু ইনফরমেশন রাখি, সে এখানে কিছু এখানে আমি কিছু ইনফরমেশন রাখলাম এই কলামটাতে, এই কলামটাতে, এই কলামটাতে। এখন আমি এটাকে সিলেক্ট করে যদি এমন করি যে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করি, তাহলে কিন্তু আমার কলাম ডিলিট হবে না, শুধুমাত্র কলামের কন্টেন্টস গুলো ডিলিট হবে। সো মনে রাখবেন, কিবোর্ডের ডিলিট কি কিন্তু আপনার কলামকে ডিলিট করবে না, কিন্তু কলামের কন্টেন্টস ডিলিট করে দেবে। সে আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, দেখেন কন্টেন্টস গুলো চলে গেছে, কিন্তু কলাম কিন্তু ডিলিট হবে না। সো মনে রাখবেন, কলাম ডিলিট করার জন্য সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করব এন্ড দেন ডিলিট কলামস এই অপশনটাকে ক্লিক করব। ওকে, ঠিক তেমনি করে আমি যদি কোনো একটা রোকে ডিলিট করতে চাই, রোকে সিলেক্ট করে নেবেন, আমি এই রোটাকে সিলেক্ট করলাম, দেন রাইট ক্লিক করে আমরা বলবো ডিলিট রোজ। ওকে, অ্যাগেন রোর ক্ষেত্রেও একই ব্যাপার, আপনি সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন তাহলে রো ডিলিট হবে না, কিন্তু রোর কন্টেন্টসটা ডিলিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আমরা একটা রো কিভাবে ইনসার্ট করতে হয় দেখলাম লাস্টে। কিন্তু যদি এমন হয় যে আমি এখানে লিখলাম হাসান, এখানে লিখলাম কামাল, সরি এখানে না, এইখানটাতে লিখলাম কামাল। তো এখন আমি চাচ্ছি যে হাসান এবং কামাল, আমি একটু সাইজগুলো বড় করে নিই যাতে করে দেখতে সুবিধা হয়। আমি সাইজটা নিলাম 14। ওকে, তো হাসান এবং কামাল এই দুইটা রোর মাঝখানে একটা রো নিয়ে আসবো আমি, দুইটা রোয়ের মাঝখানে। তাহলে আমরা দুইটা রোয়ের মাঝখানে যদি একটা রো আনতে চাই তাহলে আমরা যেটা করতে পারি, আমি হাসানে সিলেক্ট করলাম, হাসানটাকে হাসান কলামে গেলাম, হাসান সিলেক্ট না, নেম কলামটাতে গেলাম এবং হাসান যে রোটাতে আছে সেই রোটাতে রাইট ক্লিক করলাম। কেমন? রাইট ক্লিক করলে আমাদের কাছে অপশন চলে আসবে ইনসার্টের, এন্ড দেন আমরা কোথায় চাই, যেহেতু আমি দুটার মাঝখানে যাচ্ছি তাহলে আমাদের অপশনটা কি সিলেক্ট করতে হবে, ইনসার্ট রোজ বিলো, ইনসার্ট রোজ বিলো। তো দেখেন হাসান এবং কামাল এই দুটা রো এর মাঝখানে আরো একটি রো নতুন চলে আসলো। ওকে, আচ্ছা, কখনো কখনো আমাদের এরকম দরকার হয় যে কিছু কলামের উইডথ বাড়াতে হয়, কিছু কলামের উইডথ কমাতে হয়। কি, যেমন আমরা এখানে যে এইচ কলামটা দেখতে পাচ্ছি, এইচটার জন্য আমাদের এত বড় কলাম দরকার নেই, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে ধরেন আমি এখানে এইজ লিখলাম, হাসানের এইজ হচ্ছে 28, কামালের এইজ হচ্ছে 27। তাহলে এখন আমার এই যে এইজের জন্য কি আমার এত বড় কলামের প্রয়োজন আছে? তো সেক্ষেত্রে আমরা কলামটাকে ছোট করে দিতে পারি, ঠিক কিনা? তো তার জন্য একটু খেয়াল রাখবেন, কলাম ছোট করার জন্য কলামের যে বাউন্ডারি লাইনটা আছে সেই লাইনের উপরে যে কোনো একটা জায়গায় মাউসটা যখন নেবেন, মাউসটার শেপ এরকম হবে, দুই দিকে অ্যারো এবং মাঝখানে একটা দাগ, এরকম অ্যারো, এরকম শেপ হবে। অনেক রকম শেপ হয়, কিন্তু শেপগুলো এক একটা এক এক রকম কাজ করা যায়। সো শেপটা একটু মনে রাখতে হবে, যখন এরকম শেপ হবে তখন ক্লিক করে ধরে রেখে আমরা বাম দিকে নিয়ে আসলাম এটাকে চাপানোর জন্য, উইডথটা কমানোর জন্য। কেমন? কমিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় অটোফিট, যেটা আমাদের এক্সেলে আমরা শিখবো যে অটোফিট কি জিনিস। তো এখানেও আপনি যদি মনে করেন আমি এই স্যালারি কলামটার আমরা ডান দিকে গিয়ে এই যখন এই শেপটা এরকম ডাবল অ্যারো এরকম শেপটা হয়ে যাবে, তখন ডাবল ক্লিক যখন করব তখন সে কি করবে, অটোমেটিক্যালি ফিট করার চেষ্টা করবে, কন্টেন্ট অনুযায়ী অটোমেটিক্যালি ফিট করার চেষ্টা করবে। আমরা এক্সেলে গেলে এটা খুব সুন্দর বুঝতে পারবো যে কিভাবে অটো ফিট হয়। তো এখানে আমরা চাইলে এভাবে আমরা যেটা দেখলাম যে ড্র্যাগ করে আমরা চাইলে কলামের উইডথ কমাতে বাড়াতে পারি। কেমন? ঠিক তেমনি ভাবে রো আমরা হাইটকে কমাতে বাড়াতে পারি। যেমন এই রোটার হাইট আমি আরো বাড়িয়ে দিলাম। কেমন?
ওই রোর ক্ষেত্রেও একই ব্যাপার, আপনি লাইনটার উপরে মাউসটাকে ধরবেন, যখন আপনার শেপটা এরকম পরিবর্তন হবে ডাবল অ্যারো টপ এবং বটমে, তখনই ক্লিক করে ধরে রেখে আপনি কমাবেন বা বাড়াবেন। কেমন? আচ্ছা, কখনো কখনো আমাদের এরকম হয় যে সে ধরেন আমি চাচ্ছি যে আমার কার্সর যেখানে ব্লিঙ্ক করছে এই সেলটা এবং এর পরের সেলটা, এই দুইটা সেলকে আমি এক করে ফেলবো, একত্র করে ফেলবো। কেমন? তো এটাকে আমরা বলি মার্জ সেলস। মার্জ সেলস, মার্জ মানে হচ্ছে একত্র করা। তো দুইটা সেল বা তিনটা সেল, আমি যে কয়টা সেলকে মার্জ করতে চাই সেই কয়টা সেলকে আমি আগে কি করে নেব, সিলেক্ট করে নেব। তো ফর এক্সাম্পল আমি এই এখান থেকে উপর নিচে দুইটা নিলাম আর পাশে দুইটা নিলাম, এই চারটা সেল মিলে এই পুরো এরিয়াটাকে আমি একটা সেল করব। তো তার জন্য এই পুরোটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করবেন যে কোনো একটা জায়গায়, এন্ড দেন এখানে দেখবেন মার্জ সেলস বলে একটা অপশন আমরা পেয়ে যাব, মার্জ সেলস। কেমন? মার্জ সেলস, দেখেন এই পুরোটা মিলে এখন একটা সেল হয়ে গেছে। ওকে, যদি আপনি চান যে এই মার্জ সেলের ভিতরে আপনি আবার একটা বক্স তৈরি করবেন, কেমন? তো তার জন্য আমরা চাইলে এখানে এরকম করতে পারি, ইনসার্ট টেবিল, এন্ড দেন আমরা এখানে যে কয়টা নিতে চাই আর কি সেরকম নিলাম। দেখেন এখন ওই মার্জ সেলের ভিতরে আরেকটা ছোট টেবিল তৈরি হয়ে গেছে, যেটাতে 3টা কলাম এবং 3টা রো আছে। কি বোঝা গেল? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, যদি কোনো কারণে এরকম প্রয়োজন পড়ে যে আমরা পুরো টেবিলটাই একসাথে সিলেক্ট করতে চাই, পুরো টেবিলটা, তো তার জন্য আমরা যেটা করব, আমরা টেবিলের টপ লেফট কর্নারে চলে যাব। টপ লেফট, দেখেন টপ লেফট কর্নারে গেলে ওখানে একটা আইকন দেখতে পাচ্ছি আমরা, ওই আইকনটাতে ক্লিক করলেই দেখবেন যে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, যদি আপনার কোনো কারণে মনে হয় যে টেবিল থেকে পুরো ইনফরমেশন যা ছিল সব আপনি ডিলিট করে দেবেন, তাহলে আপনি কি করতে পারেন, এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করতে পারেন, সব ইনফরমেশন চলে যাবে একসাথে। কেমন? আবার কন্ট্রোল জেড দিয়ে আমি ইনফরমেশনগুলোকে নিয়ে আসলাম। ওকে, আমি চাচ্ছি যে পুরো টেবিলটাই ডিলিট করে দেব, টেবিলই রাখবো না। তখন আমরা কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে বলবো ডিলিট টেবিল। ঠিক আছে, ডিলিট করলাম, চলে গেল। ওকে, তো চলে গেলে কি একেবারেই চলে গেল? না, এখনো একেবারে যায়নি। আমরা এটা কোথায় পাবো, আর কোথায় পাবো? ক্লিপবোর্ডে পাবো। রিসাইকেল বিনে যাবে এটা? হ্যাঁ, এটা রিসাইকেল বিনে যাবে না। এটা আমরা কোথায় পাবো? ক্লিপবোর্ডে পাবো। তো আমরা ক্লিপবোর্ড ডায়ালগ বক্স লঞ্চারটাকে দেখি, এই যে আছে এখানে, দেখেন ক্লিক করি, এটা তো নাই, তাহলে কোথায় পাবো? কন্ট্রোল। তাহলে কিছু জিনিস আছে যেগুলো ক্লিপবোর্ডে থাকে না, ফর এক্সাম্পল ডিলিট করলে কিবোর্ডে থাকবে না। কেমন? কন্ট্রোল এক্স বা কন্ট্রোল সি যদি করি তখন কিন্তু সেটা ক্লিপবোর্ডে থেকে যাবে। ঠিক আছে, আমি কন্ট্রোল এন দিয়ে আরো একটা নতুন পেজ নিয়ে আসলাম, এবং একইভাবে আমরা যেভাবে টেবিল এনেছিলাম ঠিক একইভাবে আরো একটা টেবিল নিয়ে আসলাম, এবং এখানে আমি কিছু ইনফরমেশন দিলাম, নেম, এজ, অ্যাড্রেস, ফোন, এবং এগুলোকে আমি আগের মতো একটু অন্য একটা ফন্ট দিলাম, ভার্দানা, সাইজটাকে আমি বাড়িয়ে করলাম 20, বোল্ড করলাম, কালার করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা একটা সিম্পল টেবিল তৈরি করে সেখানে কি করে ইনফরমেশন ইনপুট দিতে হয় সেটা দেখেছি নাকি? তো সাধারণত আমরা দেখি যে বিভিন্ন সিভি বা রিজিউমি তৈরি করার সময় সবাই তার এডুকেশনাল ইনফরমেশনটাকে ওখানে টেবিল আকারে রাখে। তো এইটাই আমরা একটু দেখি তাহলে ওটা কিভাবে করতে হয়। সেম ব্যাপার, নতুনত্ব কিছু নেই, তাই না? আছে কিছু নতুনত্ব? না, নতুনত্ব কিছু নেই। তো আমরা এখানে এভাবে করি, সে আমাদের কি কি কলাম থাকতে পারে ওখানে?
প্রথমে থাকতে পারে এক্সাম নেম, কেমন, ঠিক কি না? তারপরে কি থাকতে পারে, বোর্ড অথবা ইউনিভার্সিটি, এরকম থাকতে পারে। আর কি থাকতে পারে, পাসিং ইয়ার থাকতে পারে। আর কি থাকতে পারে, রেজাল্ট। আর কি, ডিউরেশন। আচ্ছা, এখন কি করব, আমার তো কলাম 4টা, তাহলে আমরা এখন জানি কিভাবে নতুন কলাম আনতে হয় নাকি? সো আমরা রাইট ক্লিক করে ইনসার্ট কলাম টু দা রাইট, ঠিক আছে? এখানে আমরা দিলাম কি, ডিউরেশন। আর কিছু লাগবে না। তো এক্সাম নেম, বা আমরা এখানে চাইলে একটা সিরিয়ালের ঘরও রাখতে পারি, কেমন? তাহলে সিরিয়াল ঘরে রাখার জন্য আমরা এক্সামের আগে আনতে হবে নিশ্চয়ই। তাহলে আমরা রাইট ক্লিক করে ইনসার্ট কলাম টু দা লেফট, কেমন? এখানে আমরা দিলাম এস ডট এল, কেমন? তাহলে সিরিয়ালটা আমরা এইভাবে টেনে ছোট করে নিয়ে যেতে পারি, কেমন? আচ্ছা, তারপর আমরা চাইলে পুরো কলামটার বোল্ড করতে পারি এবং এটার সাইজটাকে 20 করে দিতে পারি, এবং এটার ফন্ট স্টাইলটা সে এরিয়াল ন্যারো করে দিলাম। এখন দেখা যাচ্ছে যে ফন্ট বড় করলে এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে ফন্টটাকে আরেকটু ছোট করে দিতে পারি নাকি, বা এরকম রাখলাম। ওকে, তো আমরা সিরিয়ালটা একটু আরেকটু ছোট করে নিতে পারি এইভাবে টেনে। তারপর এক্সাম নেমটাও আমরা আরো ছোট করতে পারি, কারণ এক্সাম নেম এত বড় হবে না। হ্যাঁ, ডাবল ক্লিক করলেও হবে। তারপরে আপনার পাসিং ইয়ার, হ্যাঁ, পাসিং ইয়ারের জন্য আমি আরেকটু এটাকে এদিকে নিয়ে আসলাম, পাসিং ইয়ার, কেমন? রেজাল্টটাকে আরেকটু ছোট করে দিই, ঠিক আছে? তারপর ডিউরেশন, এটাও আরেকটু ছোট করলেও চলে, ঠিক কি না? আচ্ছা, তাহলে আমাদের সিরিয়াল সে 1 দেন 2 দেন 3 দেন 4 সিরিয়াল দিলাম। এক্সাম নেম সে হচ্ছে মাস্টার্স, বোর্ড ইউনিভার্সিটি সে ন্যাশনাল ইউনিভার্সিটি, पासिंग ईयर से 2015, रिजल्ट से फर्स्ट ডিভিশন, কেমন? তারপরে হচ্ছে আপনার হ্যাঁ ডিউরেশন সে 2 ইয়ার্স। ওকে, তো আমরা এটাকেও চাইলে একটু বড় করে নিতে পারি এগুলোকে, যেহেতু এগুলো দেখতে অনেক ছোট ছোট লাগছে। আমরা ফন্টটাকে এটাকে 15 করে দিতে পারি, 15। ওকে, চাইলে আমরা আমাদের এই হেডিংটাকে আমরা টেক্সট লাইনটাকে সেন্টার করে নিতে পারি। সো দেখেন, একটা জায়গায় কিন্তু আমরা অনেক কিছু করছি, মানে অনেকগুলো কাজের ব্যবহার আর কি, অনেকগুলো অপশনসের ব্যবহার। আচ্ছা, তো এইভাবে আপনি আপনার এইচএসসি এভাবে ইনফরমেশনগুলোকে আপনি একের পর এক সাজিয়ে নিতে পারেন, কেমন? আচ্ছা, তো এখন যদি এমন হয় যে আমরা টেবিল ফরম্যাটিং, যেটা আমাদের আজকের লাস্ট টপিকসটা ছিল আসলে, যে ফরম্যাট টেবিলস, মানে টেবিলকে আমরা কিভাবে বিভিন্ন রকম ফরম্যাটে ফেলতে পারি। ফর এক্সাম্পল, আমরা টেবিলের কালার, বর্ডার কালার বা সেল কালার, এই ধরনের যে ফরম্যাটিংগুলো আমরা কিভাবে করতে পারি। তো আমাদের উইন্ডোজ অফিস 2010-এ বাই ডিফল্ট কিছু ফরম্যাটিং দিয়েই রেখেছে। আমরা চাইলে সেগুলোও ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে আমাদের মতো করেও ব্যবহার করতে পারি। তো তার জন্য আমি পুরো টেবিলটাকে একটু সিলেক্ট করে নিলাম। যখনই আপনি ডাবল ক্লিক করবেন, সিলেক্ট করার জন্য যখন ডাবল ক্লিক করবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি ডিজাইন বলে একটা ট্যাব চলে আসবে, যেটা নর্মালি আসে না, কেমন? একটু ভালো করে খেয়াল করেন, আমি বাইরে কোথাও একটা জায়গায় ক্লিক করলাম, ওই ট্যাবটি কিন্তু চলে গেছে, ঠিক আছে? আপনি নর্মালি টেবিলটাকে সিলেক্ট করেন, দেখেন ওই ট্যাবটা কিন্তু ডিজাইন, হ্যাঁ আসে ঠিকই, কিন্তু ওপেন হয় না। কিন্তু যখনই আপনি ডাবল ক্লিক করবেন, তখন সাথে সাথে আসবেও, প্লাস ওই ট্যাবটা ওপেনও হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এখানে টেবিল স্টাইল, কিছু টেবিল স্টাইল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? টেবিল স্টাইলস নামে যে ট্যাব গ্রুপটা আছে, তার আন্ডারে আমরা অনেকগুলো টেবিল স্টাইল কিন্তু দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে না?
আচ্ছা, এরও পাশে ডান দিকে যে অ্যারোটা আছে ওখানে ক্লিক করলে মোর অপশনটা, যেখানে ক্লিক করলে দেখবো আরো অনেকগুলো টেবিল স্টাইল আছে। ঠিক আছে, সো এখান থেকে আমি কোন একটা চুজ করলাম, সে আমি এটা চুজ করলাম। তো এই যে টেবিল স্টাইলগুলো চুজ করার সুবিধা কি? সুবিধা হচ্ছে এইটা যে আমাকে আলাদা করে আর এটার কোনো ফরম্যাটিং করতে হলো না, যে আমার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, বা আমার ফোরগ্রাউন্ড কালার কি হবে, বা আমার লাইনের কালারগুলো কি হবে। হ্যাঁ, আমি মানে সিম্পলি এখান থেকে আমরা সেটা করে নিতে পারছি। ঠিক আছে, ওকে, কেমন? আচ্ছা, তো চোখে লাগলে বাদ দিয়ে দিবেন, আবার চোখ ধুয়ে আসবেন, আবার কি আপনার কাছে ইউ হ্যাভ সেভারাল অপশনস, আপনি যেটা মন চাই সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা চোখে লাগে তো সমস্যা নাই তো, আমার কাছে আছে তো, চোখে লাগারও জিনিস আছে, চোখে না লাগারও জিনিস আছে, সবই আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আপনি চান যে টেবিলের যে ফরম্যাটিংটা আপনি চেঞ্জ করলেন সেটা না রেখে আপনি আবার বাই ডিফল্ট যে ফরম্যাটটা ছিল, নো ফরম্যাটিং যেটাকে আমরা বলি সেটা, তাহলে আমরা এখান থেকে ক্লিক করে একদম উপরে দেখবেন বাম দিকে প্লেন টেবিলস বলে কথাটা আছে, কেমন? ওখানে ক্লিক করব, তাহলে আমরা পূর্বের অবস্থায় আবার ফিরে আসলাম। ওকে, আচ্ছা, আবার একটু ডাবল ক্লিক করেন, করে দেখেন ডিজাইন ট্যাবের আন্ডারে ডান দিকে শেডিং বলে একটা কথা আছে, বর্ডারস বলে একটা কথা আছে, তারপরে ডান দিকে আরো কিছু অপশনস আছে, দেখেন নো বর্ডার বা বর্ডার উইডথ কেমন হবে, তারপরে হচ্ছে উইডথ কতটুকু হবে, তারপর কালার কি হবে। সে আমি শেডিং এ যাচ্ছি, দেখেন এখানে শেডিং এ যখন যাচ্ছি কালারগুলোতে যখন আমি মাউস ওভার করছি তখন আমাকে বলছে যে শেডিংটা কেমন হবে। শেডিং মানে কি? ব্যাকগ্রাউন্ড কালারটা কি। সো এটা হচ্ছে ম্যানুয়াল, আমি চাইলে ম্যানুয়ালি এরকম কালার সেট করতে পারি। আর একটু আগে যেটা দেখলাম আমরা টেবিল স্টাইলগুলো, সেগুলো ছিল কি অটোমেটিক্যালি ওরা সেট করেই রেখেছে, প্রিডিফাইন্ড টেমপ্লেট, ঠিক কি না? ওকে, সো এই ছিল আমাদের টেবিল এডিটিং। আর কি কি আছে আমরা একটু দেখে নিই। ওকে, টেবিলের আরো একটা অপশন আছে, লাস্ট অপশন, সেটা আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে কুইক টেবিলস। হ্যাঁ, মানে আপনি টেবিল ক্রিয়েট না করে কিভাবে ওদের যে টেবিলগুলো অলরেডি ক্রিয়েট করা আছে সেগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কেমন? তো তার জন্য আমরা চলে যাব কোথায়? ইনসার্টে, এন্ড দেন টেবিল থেকে আমরা চলে যাব হচ্ছে কুইক টেবিলস। এখানে গেলে দেখেন আপনার কয়েকটা টেবিলের ছক দেয়া আছে, বিভিন্ন রকম টেবিলের ছক। ঠিক আছে, সে আমি এখান থেকে এই ক্যালেন্ডারটা নিলাম, দেখেন তাহলে এখানে কি আছে অ্যাকচুয়ালি মূলত এখানে তিনটা কলাম আছে, ঠিক কি না? একটাতে মাসের নামটা, আরেকটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডে গুলো, এবং তার সাথে আমার কি আছে ডেট গুলো আছে। ওকে, তো আমার যদি এটা ভালো না লাগে আমি তাহলে অন্য একটা নিতে পারি, ইনসার্ট টেবিল কুইক টেবিলস, এবং এখান থেকে আমি সে নিলাম হচ্ছে এইটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা, দুইটা, কেমন, তিনটা, চারটা কলাম আছে, এবং আপনার অ্যাসোসিয়েট রো আছে কয়েকটা। ওকে, ঠিক আছে। সো এভাবে আপনি যদি টেবিল ক্রিয়েট না করেই মানে ওদের যেগুলো ক্রিয়েট করা আছে সেগুলো ব্যবহার করতে চান, তাহলে আমরা কুইক টেবিলস, টেবিল থেকে কুইক টেবিলসে গিয়ে সেখান থেকে ওদের যেগুলো আছে প্রিডিফাইন্ড সেগুলোকেও চাইলে ব্যবহার করতে পারি। এর সাথে তো আপনি জানেনই যে যদি আপনার কলাম কিভাবে বাড়াতে হয়, বা রো কিভাবে বাড়াতে হয়, বা রো কিভাবে ডিলিট করতে হয়, বা এখানে যে টেক্সটগুলো আছে সেগুলো আপনি আপনার মতো করে পরিবর্তন করে নিতে পারেন। ঠিক আছে, সে মনে করেন এখানে কলেজ আছে, আমরা কলেজটাকে বললাম যে এটা হবে ইউনিভার্সিটি। সো এইভাবে আমি পরিবর্তনটা করে নেব, কেমন? তো আজকে এই পর্যন্তই, আমরা আমাদের পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।